যখন সন্তান বিবাহের উপযুক্ত হবে, বালেক হয়ে যাবে, তখন তাদেরকে কি করতে হবে? বিবাহ দিয়ে দিতে হবে। দেখা যায় আমাদের সমাজে কি হয়, যখন কন্যা সন্তান বিবাহিত হয়, বালক হয়, তখন তাকে ঠিকই বিবাহ দিয়ে দেয়। 18 বছর হইলে অথবা 16 বছর হইলে তাকে বিবাহ দিয়ে দেয়। কিন্তু ছেলের বয়স 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, কিন্তু কি করে না? মাতা পিতা বিবাহ করে না, ঠিক কি না? তো আপনি এটা কেন করতেছেন? এই যে আপনি যদি বালেক হওয়ার পরে সন্তান যদি গুনাহ করে, তাহলে সেটা মাতা পিতার গাড়ে আসবে, মাতা পিতার এটা বোঝা নিবে। অর্থাৎ আপনার সন্তান যখন উপযুক্ত হবে, তখন আপনি কি করতে হবে? বিবাহ দিতে হবে, আর না হলে তাকে রোজা রাখতে হবে। অর্থাৎ আপনি তাকে কি করাতে হবে? রোজা রাখাতে হবে। যদি রোজা না রাখান, গুনাহ করে, তাহলে আপনার কি হবে? এটার গুনাহ আপনাকে, মাতা পিতাকে দায়ভার দিতে হবে। এজন্য সন্তান যখন বালেক হবে, উপযুক্ত হবে, তখন তাকে বিয়ে দিতে হবে। আপনি বলবেন সে তো এখনো এস্টাবলিশ হয় না, টাকা রুজি করে না, ইনকাম করে না, এটা বলবেন। কিন্তু দেখেন, আপনি যখন একটা সন্তানের বয়স যখন 12 বছর হয় অথবা 15 বছর হয়েছে, তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিচ্ছেন আপনি, যেটার মূল্য 20,000, 25,000, 30,000, 50,000 টাকা, এরকম মূল্যের অ্যান্ড্রয়েড সেট আপনি কি করতেছেন? আপনার সন্তানকে দিয়ে দিচ্ছেন। সে কি করতেছে? যে বাঁশতলায়, গাছতলায়, তারপরে সেই চৌরাস্তার মোড়ে, রাস্তার পাশে, সে দোকানে বসে সে গেম খেলতেছে, ইউটিউব থেকে দেখে বাজে গান, অশ্লীল গান, তারপরে সে ছবি, বিভিন্ন জিনিস সে দেখতেছে। তো দেখার কারণে কি হচ্ছে? তার গুনাহ হচ্ছে। গুনার বোঝাটা কার কাছে যাচ্ছে? আপনার কাছে যাচ্ছে। আপনি মাতা পিতা হয়ে যদি এগুলো দায়িত্বগুলো পালন না করেন, আপনি যদি সন্তানকে উপযুক্ত সময়ে যদি বিবাহ না করান, তাহলে কিন্তু এই সন্তান যদি গুনাহ করে, তাহলে সে গুনার দায়ভার আপনার উপরে বর্তাবে। এজন্য যখন সন্তান উপযুক্ত হবে, বালেক হবে, তখন তাদেরকে কি করতে হবে? বিবাহ দিয়ে দিতে হবে, বিবাহ করিয়ে দিতে হবে। তারপরে 10 নাম্বার হচ্ছে বিয়ের ক্ষেত্রে মতামত নেওয়া। যখন আপনি সন্তানকে, না পুরুষ হোক নারী হোক, যদি আপনি তাদেরকে বিবাহ দিতে যাচ্ছেন, বিবাহ করাতে চাচ্ছেন, তখন মাতা পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের অনুমতি নেওয়া, সন্তানের মতামত বাছাই করা, যে আমি তো এখানে বিবাহ তোমাকে দিতেছি, তুমি কি রাজি কিনা, অথবা তোমাকে এখানে বিবাহ করাইতেছি, তুমি রাজি কিনা, এটা আপনাকে কি করতে হবে? তাদের মতামতটা নিতে হবে। না হলে তো এখানে সংসার অনেক সময় কি হয়? ভেঙে যায়। আমার পছন্দ হয় না, আমার বাপে জোর করে আমাকে কি করেছে? বিয়ে দিয়ে দিয়েছে। এজন্য মতামত নিতে হবে। মতামতটাও তাদের কি দায়িত্ব, তাদের একটা হক, তাদের একটা অধিকার। সম্মানিত হাজিরিন, তারপরে 11 নাম্বার হচ্ছে সন্তানের অধিকার যথাযথভাবে আদায় করা। তাদের ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া, যতক্ষণ পর্যন্ত বালেক হয় না, অন্ততপক্ষে ততক্ষণ পর্যন্ত তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। 12 নাম্বার হচ্ছে সন্তানের জন্য বদদোয়া না দেওয়া। সন্তানের জন্য দোয়া করা, কখনো সন্তানকে বদদোয়া না দেওয়া। সম্মানিত হাজিরিন, 12টি হক, 12টি অধিকার এটা সন্তানের, এটা মাতা পিতার দায়িত্ব, কর্তব্য। এটা মাতা পিতা যখন পালন করবে, তখন অটোভাবে সেটা কি হয়ে যাবে? সন্তানও মাতা পিতার অধিকার, দায়িত্ব পালন করবে। আপনি নিজে দায়িত্ব পালন করবেন না, কর্তব্য পালন করবেন না, তাদের হক, তাদের অধিকার পালন করবেন না, অথচ আপনি নিজে কি করেন? বড় হয়ে গেলে আপনি তাদের থেকে তাদের যে দায়িত্ব, তাদের সে কর্তব্য আপনি পাওয়ার জন্য আপনি কি করেন? তাদের থেকে দেখেন। তখন কিন্তু আপনি যদি দায়িত্ব পালন না করেন, তাহলে তারাও দায়িত্ব সঠিকভাবে পালন করবে না। এজন্য আসুন আমরা এই আলোচনা থেকে মাতা পিতারা যারা আছি, তারা এই দায়িত্বগুলো সন্তানের পালন করি, কর্তব্যগুলো, তাদের অধিকারগুলো আমরা কি করি? পালন করি। তাহলে আমরা সমাজের মধ্যে, আমাদের যে পরিবার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সর্বাবস্থায় শান্তি বিরাজ করবে। এবং এই সন্তান আপনার কি হবে? নেক সন্তান হবে। নেক সন্তান হলে আপনার জন্য দোয়া করবে, আপনি মারা যাওয়ার পরে দোয়া করবে। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করে দিতে পারেন? মাফ করতে পারেন। দেখেন, আমরা একটা আয়াত, একটা দোয়া করি, যে সেটা হচ্ছে কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হে আল্লাহ, আমাদেরকে আপনি দান করুন নেককার স্ত্রী, চক্ষু শীতলকারী স্ত্রী আমাদেরকে দান করুন, এবং আমাদের সন্তান সন্ততি আপনি কি করেন? দান করুন।